গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে। আর এখন বাজে ঘড়ি কাটার সকাল 6টা। আর জানো তো বন্ধুরা, আজকে ভোর 4টার সময় ওঠার কথা ছিল, সেই জায়গায় বেজে গেছে 5টা বেজে 10 মিনিট বাকি। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়েছে। তো যাই হোক, ঠাকুর ফাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে রুটি তৈরি করে ফেলেছি, তৈরি করেছি আলু তরকারি। আজকে আলু তরকারি তৈরি করেছি কীভাবে বলতো, সরু করে আলু কেটেছি, কাঁচা লঙ্কা সরষের তেল নুন হলুদ জল দিয়ে বসে দিয়েছিলাম কুকারে। 3টা সিটি মারতেই ব্যাস নামিয়ে দিয়েছি। এদিকে কী বলতো, তোমাদের ভাইপোর পোড়ার আওয়াজ পাচ্ছি না। আমার ছেলেটা পোড়ার আওয়াজ পাচ্ছি না, ছেলেটা গেলে কোথায়? ওই ঘর দেখছি, এই ঘর দেখছি, দেখতে পাচ্ছি না। দেখি না কনে চেয়ারের মধ্যে বসে রয়েছে চুপচাপ করে। আর একদিকে খোঁজাখুঁজি করছে বলে দেখো কীরকম হাসছে। তো আমাকে বলছে, মা তোমার কি খাবার তৈরি হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ খাবার তৈরি হয়েছে, তোকে কি খেতে দিয়ে দেবো? বললো না এখন খাবো না, বাবা আসুক তারপরে খাবো। এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছিলো, তোমাদের দাদাও চলে এসেছে। তোমাদের দাদাকে বললাম, কী ও কী এনেছো আজকে বাজার থেকে, কী এনেছো? বলছে কী এনেছি বলো। আমি যে এখন কি আর কি করার টাইম নাকি, কী এনেছো বলবে কি? তা করতে করতে তোমাদের দাদা ব্যাগ থেকে বের করলো 2 প্যাকেট দুধ, আর বের করলো কালো প্লাস্টিক। কালো প্লাস্টিকটা দেখে তো মাথা গরম হয়ে গেছে। আমি তুমি আজকে মাংস এনেছো? কী বলবো তোমাকে? বলছে আরে দেখে না দেখে শুনে তুমি চিৎকার করো না, আগে দেখো তারপর চিৎকার করবে। তো প্লাস্টিকটা খুললাম, দেখি না মাছ, বুঝেছো? পমপ্লেট মাছ এনেছে। তোমাদের ভাইপোর ভীষণ পছন্দের মাছ। তোমাদের ভাইপো পমপ্লেট মাছ খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে। পমপ্লেট ভেটকি পাওদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা আর ভাইপো ওদিক থেকে তাড়াতাড়ি দিচ্ছে, তাড়াহুড়ো দিচ্ছে আর কি আমাকে, কী গো তাড়াতাড়ি খেতে দাও, কটা বাজে দেখেছো? তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা 10। তিনজনই কিন্তু খাবার নিয়ে বসে গেছি। আজকে তাড়াহুড়োর কারণটা কী বলো তো, তোমাদের ভাইপোর আজ থেকে পরীক্ষা শুরু, আজ 7ই আগস্ট, আজ থেকে পরীক্ষা শুরু। তো যাই হোক, তোমাদের দাদা আর ভাইপো মানে তরকারি খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। তবে হ্যাঁ, আমার প্রশংসায় পঞ্চমুখ নয়, তরকারির প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, তরকারিটা তো আমিই বানিয়েছি, তো পঞ্চমুখটা প্রশংসাটা আমারই করা হচ্ছে। তো তোমাদের ভাইপো খেয়ে দিয়ে চলে গেছে স্নান করতে। এদিকে তোমাদের ভাইপো যে কলেজে পড়ে যাবে, সেই ড্রেসগুলো আমি বের করে দিলাম আর কি। তো সমস্ত ড্রেস ফ্রেস বের করেছি, ব্যাগটা গুছিয়ে দিয়েছি। তো তোমাদের ভাইপো স্নান করে এসেছে, ড্রেস পরা হয়ে গেছে দেখো। আর কী বলতো, কালকে যখন শুতে যাই, ও কালকে রাত 2টোর সময় শুয়েছে। ওর কাছেই আমি বসেছিলাম। তো তোমাদের ভাইপো বলেছিল মা আমাকে ভোর 4টার সময় ডেকে দেবে। আমি বলছি 2টোর সময় শুয়ে 4টার সময় উঠতে পারবি? সত্যি যেই বলো না সেই কাজ হলো, জানো তো। তো 5টা বাজে 10 মিনিট বাকি উঠেছে, উঠেই না মানে কী বলবো, আমি দেখি ও উঠছে নাকি, দেখি না সত্যি তো ও তো ঘুমাচ্ছে, অঘর ঘর ঘুমাচ্ছে। আমি যে বাবারে উঠে পড়, অনেক দেরি হয়ে গেছে। তো ও উঠে পড়েছে। অ্যাকচুয়ালি 2টোর সময় শুয়ে যেত, 4টার সময় ঘুম ভাঙা কি মানে পসিবল বলো? তো যাই হোক, ওটা তো চলে গেলো, তোমাদের দাদা দিতে গেলো। আর তবে এইবারে খুব ভালো হয়েছে, খুব সামনে সিট পড়েছে। আজকে প্রথম দিন বলে 9টার সময় গেল, আর এমনি 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। তো যাই হোক, ওরা চলে গেলো, বসে থাকবো। এখন এদিকে ভাত বসে দিয়েছি, এপাশে দুধ গরম বসে দিয়েছি। আর কী বলতো, মাছটা 6 পিস হয়েছিল, বুঝেছো? আজকে 3 পিস রান্না, কালকে 3 পিস রান্না করবো। তো দেখো রান্না হয়ে গেছে। আজকে কিন্তু বিশেষ কিছু করিনি, মাছের ঝাল আর ভাত করেছি। তোমাদের দাদা যাবার সময় বলে গেছিলো যে সরষে মশলা দিয়ে মাছের ঝাল করবে আর ভাত করবে, বিশেষ কিছু করো না, বুঝেছো? তো যাই হোক, তোমাদের দাদার কথা মতোই সরষে মশলা দিয়ে মাছের ঝাল আর ভাত করছি। তবে মাছের পিসগুলো খুব বড় বড় ছিল, জানো তো বন্ধুরা। তো চলো, আজকে আর বেশি বকবক করবো না। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকে আমরা রাখি, টাটা।